আজকে আমি আপনাদের মাঝে একটি প্লাজো কাটিং করব। এই প্লাজোটি ঝুল হবে ৩৯ ইঞ্চি এবং পায়ের মোহরি হবে ১৬ ইঞ্চি এবং এই প্লাজোটির হাইতে পটি হবে। এই পটি দিয়ে আমি প্লাজোটি কাটিং করে দেখাবো যে একটি প্লাজো সঠিক মাপসহ কিভাবে কাটিং করতে হয়। তো এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটি প্লাজো কিভাবে কাটিং করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই প্লাজোটি কাটিং করার জন্য আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখন এই প্লাজোটি কাটিং করার জন্য আমি এইখানে রাবার ভাঙার জন্য এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিব। তো আপনারাও ঠিক এই একইভাবে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে মার্জিন করে নেবেন। এখন এইখান থেকে আমি পায়জামাটি লং নিয়ে নিচ্ছি। দেখেন এইখানে পায়জামাটি লং 39 ইঞ্চি আছে, আর এইখানে আমি চিকুন সেলাই দিব। তো চিকুন সেলাই দেওয়ার জন্য আমি এখানে 2 সুত পরিমাণ কাপড় এখানে মার্জিন করে নিচ্ছি। দেখেন ঠিক এইটুকু পরিমাণ কাপড় আপনারা মার্জিন করে নেবেন। অনেকে এইখানে চওড়া সেলাই পরতে পছন্দ করে, তো চওড়া সেলাই পরলে আপনারা এইখানে 2 ইঞ্চি 1 ইঞ্চি যতটুক যে পড়ে সেই অনুযায়ী কাপড় নিয়ে নেবেন। তো এখন আমি এইখানে পায়ের মোহরির মাপ দিচ্ছি। দেখেন এইখানে 16 ইঞ্চি, 8-এর ডবল হচ্ছে 16 ইঞ্চি। তো এইখানে 8-এর ডবল 16, দেখেন এইখানে আমরা 8 ইঞ্চিতে একটা মার্জিন করলাম, এইখান থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে আর একটা মার্জিন করলাম। তো অনেকে পায়জামা কাটিং করার জন্য পায়জামার ঝুলকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ হাইয়ের জন্য নিয়ে নেন। তো আমরা ঠিক ওই নিয়মটা ব্যবহার করব না। আমরা এখন এইখানে আমি যে পায়জামাটি নিয়েছি এই পায়জামাটির ঝুল হচ্ছে 39 ইঞ্চি এবং এর বডি হচ্ছে 46 ইঞ্চি কামিজের বডি। তো এটা মোটা মানুষ, তো যার কারণে আমি বডি এখান থেকে নিয়ে নিব হচ্ছে 32 ইঞ্চি, 16 দুগুণী 32 ইঞ্চি হাই নিয়ে নিব। এখানে 40 ইঞ্চি বডি আছে, তো 40 ইঞ্চি বডি থাকলে আপনারা এখানে 15.5 ইঞ্চি হাই নিয়ে নেবেন। এবং যদি দেখেন 38 ইঞ্চি বডি আছে তাহলে এখান থেকে 15 ইঞ্চি হাই নিয়ে নেবেন। তো যদি দেখেন 36 বা 34 বডি আছে তাহলে এখান থেকে দেখবেন 29.5 ইঞ্চি হাই নিয়ে নেবেন। যদি এর থেকেও কম বডি থাকে 30-32 থাকে, তো সেজন্য আপনারা 28 ইঞ্চি হাই নিয়ে নেবেন, অর্থাৎ 14 ডবল 28। তো এবং প্রতি 2 ইঞ্চির জন্য আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ হাই কম বেশি করে নেবেন, তাহলে দেখবেন পায়জামাটি সুন্দর হবে। তো এখানে আমি 16 ইঞ্চিতে মার্জিন করতেছি। এখন আপনারা এইখানে সবাই একটি বিভ্রান্তি হয়ে যান যে এইখানে রাবার দেওয়ার সময় অনেকটা কাপড় কুচি বেশি পড়ে যায় কিন্তু রাবারে শর্ট পড়ে যায়। এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা পায়জামার কোমর এইখানে বেশি কাটিং করেন এবং রাবারটা কম হওয়ার কারণে আপনাদের এই সমস্যাটা দেখা দেয়। অর্থাৎ রাবার যদি আপনি ঠিক রাখতে চান তাহলে এখান থেকে আপনার কাপড়ের পানাটা কমাইতে হবে। তো আমরা প্রতিটা সালোয়ার কাটিং করার আগে আমরা দেখি যে কামিজের বডি কত আছে এবং এই কামিজের বডিকে 4 ভাগে ভাগ করি। যেমন দেখেন আমি যে সালোয়ারটা কাটতেছি এই সালোয়ারের কামিজটার বডি আছে 46 ইঞ্চি। তো আমরা দেখুন 46কে এখানে 4 ভাগ করে নিব। 46কে 4 ভাগ করলে এখানে দেখা যাচ্ছে 11.5 ইঞ্চি আসতেছে। তো আমরা এখানে দেখেন 11.5 ইঞ্চিতে একটা মার্জিন করব এবং এখান থেকে এই বডির সাথে আমরা 5 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে আরেকটা মার্জিন করে নিব। তো দেখেন আমি এখান থেকে 5 ইঞ্চি পরিমাণ কাপড় লুজ নিচ্ছি, লুজ নিয়ে আরেকটা মার্জিন করতেছি। তো সোজা করে একটা মার্জিন করে দিলাম। এখন দেখেন আমরা এই মার্জিন থেকে আর এইখান পর্যন্ত এভাবে শেপ কাটটি ধরে এইভাবে একটা মার্জিন করে দিব। তো আপনারাও ঠিক এই একইভাবে মার্জিনটা করে দিবেন। আর একটা জিনিস দেখেন আমরা এখানে কিন্তু কোনো রাউন্ড দিলাম না। যদি এখানে পটি কাটিং করার জন্য আমরা রাউন্ড দেইনি, যদি পটি না হইতো তাহলে আমরা এখানে একটা রাউন্ড দিয়ে নিতাম। তো আমি এখন এই পায়জামাটিকে কাটিং করে নিচ্ছি।
তো দেখেন আমার পায়জামাটি কাটিং করা হয়ে গেছে। এখন এই অবশিষ্ট কাপড়টা দিয়ে আমি এই পায়জামাটির একটা পটি কাটিং করে নিব। তো পটিটা কাটিং করার জন্য দেখেন এইখানে 2টি পার্ট কাপড় আছে। আমি এইভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নিব। এখন আমি সোজাভাবে শেপ কাটটি ধরে একটা মার্জিন করে নিব এবং এই মার্জিনটি ধরে এইখান থেকে আমি 7 ইঞ্চিতে একটা মার্জিন করে নিব এবং এইখান থেকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আরেকটা মার্জিন করে নিব। এখন শেপ কাটটি এভাবে কোনাকুনি রেখে আমি একটা মার্জিন টেনে দিব। এখন এই মার্জিন অনুযায়ী আমি পটিটাকে কাটিং করে নিব। তো দেখেন এই যে পটি কাটিং করা হয়ে গেছে।